আমরা যে আসছি লক্ষ্মীপুর জেলা 1 নম্বর ইউনিয়ন হামজাদি ইসাক চৌধুরী জমিদার বাড়ি, বর্তমান হিরু চৌধুরী বাড়ি নামে পরিচিত। তো আমরা যে বাড়িতে আমার এখানে প্রথম ভিডিও ছিল দালাল বাজার দালাল বাড়ি তথা দালাল বাজার জমিদার বাড়ি নিয়ে। আজ আমি আর দ্বিতীয় এপিসোডে আমি এসেছি লক্ষ্মীপুর জেলার আরেক সম্ভ্রান্ত জমিদার বাড়ি, জমিদার হাজী ইসাক চৌধুরী সাহেবের বাড়িতে। 17 সালের শেষ প্রান্তে এসে জমিদার হাজী ইসাক চৌধুরী সাহেব এই বাড়িটি কিনেছেন জনাব মনিরুজ্জামান ভূঁইয়ার কাছ থেকে। এই বাড়িটি স্থাপিত হয় 1700 সনে। আর আজ যেই জমিদার বাড়িটিতে এসেছি, আমরা সাধারণত জমিদার নামটি শুনলে হিন্দু সম্প্রদায়ের কথা মনে আসে, যে জমিদার মনে হয় যে শুধু হিন্দু, কিন্তু আদতেও কথা তা নয়। আজ এই সুন্দর নান্দনিক যে বাড়িটি আমরা দেখতেছি, এটি লক্ষ্মীপুর জেলা সদর 1 নম্বর ইউনিয়ন হামসাদি ইউনিয়নের হাজী ইসাক চৌধুরী সাহেবের বাড়ি, যা বর্তমান হিরু চৌধুরী সাহেবের বাড়ি নামে পরিচিত। জমিদার কথাটি যদি বুকে আসে, তাহলে আমরা মনে করি জোর জুলুম, অত্যাচার, নির্যাতন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মরহুম জমিদার হাজী ইসাক চৌধুরী ছিলেন একজন দানশীল মানুষ। আমরা লোকমুখে যতটুকু শুনতেছি বা যতটুকু দেখেছি, জনাব হাজী ইসাক চৌধুরী সাহেবের জমিদারি ছিল কুমিল্লা, লাকসাম এসব এলাকাতে ওনার জমিদারি ছিল। আমরা এখন আছি ইসাক চৌধুরী জমিদার বাড়ি, লক্ষ্মীপুর সদর থানায়। আমাদের অ্যাক্টর যে আমাদের ফানি ফেজের অ্যাক্টর। আসলে জমিদার কথাটি যখন মাথায় আসে, তখন শুধু একটাই চিন্তা থাকে মানুষের, জমিদার মানে জোর জুলুম, অত্যাচার, নির্যাতন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মরহুম হাজী জমিদার ইসাক চৌধুরী ছিলেন একজন ধর্মভীরু দানশীল মানুষ। এই বাড়িতে দুটি ভবন, একটি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন, এটা ছোট্ট পরিসরে একটা বাড়ির ভিতরে। আর মেইন রাস্তা থেকে যে বাড়িটি দেখা যাচ্ছে ওইটা অনেক বড় দোতলা বাড়ি, যার জমিদার হাজী ইসাক চৌধুরী সাহেবের আমলে তৈরি করা। আর এর ভিতরে যে বাড়িটি আছে, এই বাড়ি ছোট্ট, দুটো বাড়ি সুন্দর নান্দনিকতা আছে। তবে অন্যান্য বাড়ির তুলনায় এই বাড়িগুলোতে আলোকসজ্জার পরিমাণ, বিভিন্ন নকশাগুলো একটু ব্যতিক্রম। যে সামাজিকতার যে জিনিসগুলো আছে ওগুলো স্পষ্ট ছায়া এখানে বোঝা যায়, যে জমিদার হাজী ইসাক চৌধুরী সাহেব যেমন কথা শুনি আমরা, ঠিক ওইরকম লোকই ছিলেন। একজন ধর্মভীরু লোক যে হওয়ার কথা, ইসাক চৌধুরী সাহেব ওইরকমই লোকই। আমরা বাড়ির ভিতরে যে দ্বিতীয় যে বিল্ডিংটার কথা বলছি, দুটি ভবনের জরাজীর্ণ অবস্থার মধ্যে আছেন। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সরকার নিজ অর্থায়নে এই সমস্ত জিনিসগুলা মেরামত করে থাকে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে থাকে। আমাদের দেশে অনেকে ব্যতিক্রম, কারণ আমি এর আগে আরেকটা বাড়িতে গিয়েছিলাম, যেটা দালাল বাড়ি বললেও চলে, জমিদার বাড়ি বললেও চলে। ওই বাড়িটির যে ধ্বংস অবস্থা, যে অবস্থা আপনাদের দেখেছেন বা আপনারা শুনেছেন, ওই বাড়ির তুলনায় এই বাড়িটা আজও বসবাস করার মতো অবস্থা আছে। কারণ আমি যতটুকু দেখেছি, যে রাস্তা থেকে যে বিল্ডিংটা, যে প্রাসাদটা দেখা যায়, ওই তার দক্ষিণ পাশে যে এখনো বিল্ডিংটা আছে, ওইটাতে থাকার মতো অবস্থা আছে। এবং কিছু মানুষ দেখা যায় হয়তো ওরা দুই একজন ওখানে থাকে। তবে যতটুকু শুনেছি, জমিদারের নাতি জনাব হিরু চৌধুরী সাহেবের কাছ থেকে আমরা যা শুনেছি, যে ওনারা এখানে কেউ বসবাস করেন না। উনি ওনার সপরিবারের সব নিয়ে আমেরিকাতে থাকেন। মাঝে মাঝে ওনার মেয়েরা আসেন, উনি আসেন, বাড়িটা একটা গেস্ট হাউস হিসেবে ব্যবহার করেন। পুরো বাড়িটাতে 65 একর জমির উপরে এই ইসাক চৌধুরী সাহেবের
আমরা মরহুম ইসাক চৌধুরী জমিদার বাড়িতে এখন ঘুরতে এলাম সবাই একসাথে। বাড়ির ভিতরকার যে বিল্ডিংটা আছে ওনার, ও বিল্ডিং এর দোতলায় আমরা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে যখন প্রবেশ করি, তো দোতলায় যখন পৌঁছার পর দোতলার যে অবস্থা আমরা দেখেছি, তাতে চাঁদে পটল ধরেছে, কিছু কিছু অংশ থেকে খোয়া বালি খসে গেছে। আর নিচতলাতে যখন আমরা আসি, নিচতলা যখন দেখার জন্য নিচতলা করি, ঠিক কামানখোলা জমিদার বাড়ি বলেন, দালাল বাজার জমিদার বাড়ি বলেন, যেরকম লোয়ার ইস্পাতের উপরে তৈরি করা ছিল ছাদ, ঠিক একইভাবে এই বাড়িটি সেম পজিশনে সেম ভাবে তৈরি করা। আমরা ব্যতিক্রম বলতে একটা জিনিস এখানে লক্ষ্য করছি, দালাল বাজার জমিদার বাড়ি বা কামানখোলা জমিদার বাড়িতে যে ইট গুলো ব্যবহার করা হয়েছে, এখানে তার একটু ব্যতিক্রম। এই ইটগুলো ওই ইটগুলোর তুলনায় একটু কিছুটা এখন পর্যন্ত শক্তপোক্ত বোঝা যায়। আবার আরেক দিক বিবেচনা করলে বলা যায় যে দালাল বাজার জমিদার বাড়ি থেকে এই বাড়িটার বয়স অনেক অংশে কম। ভিতরের যে চাকচিক্য ছিল, যে কাজ ছিল, তার সব কিছু ধীরে ধীরে দেয়াল থেকে খসে পড়ে যাচ্ছে। এই যে স্ক্রিনের যে বাড়িটা আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে, ওইখানে মানুষ এখনো বসবাস করে। আর এই পাশের যে ভবন, এটা তালা মারা। দেয়ালের উপরে ইসাক চৌধুরী সাহেবের মৃত্যুর তারিখটা সম্ভবত এখানে লেখা আছে, আমরা দেখেছি। কত আদর স্নেহ নিয়ে এই বাড়িগুলো তৈরি করেছেন জমিদার সাহেবেরা। প্রত্যেকটা বাড়ি এক একটা স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ মানুষের জন্য। আর যে প্রাসাদগুলো এইভাবে দাঁড়িয়ে আছে, যে মানুষগুলো এই প্রাসাদগুলো তৈরি করেছেন, সেই মানুষগুলো নেই। যাদের জন্য তৈরি করা হয়েছিল, সেই মানুষগুলো নেই। কেবল তাদের স্মৃতিগুলো এখানে। পরিষ্কার করলে দেয়া যেত কি কি নাম এর সিকন্তের জমিদার বাড়ি ইট না, জমিদার বাড়ির ইট। ওই যে পোলা পাইন আসছে, এসে ভাঙছে, ভাঙার পর আমি এখন এটা পেয়েছি। এটা কি করবি? স্মৃতি হিসেবে রেখে দিবি? স্মৃতি হিসাবে রাখবো, অবশ্যই আমি নিব। আসলে অযত্ন অবহেলার মতো পড়ে গেছে এগুলো। প্রত্যেকটা দরজা তালা মারা। দরজাগুলো কি না, দরজাগুলো নতুন। দেওয়ালে জং ধরে গেছে, সিমেন্টের আস্তরণ দেয়াল থেকে খসে পড়ে গেছে। বিল্ডিং বাড়িটি তার সৌন্দর্য দিন দিন হারাচ্ছে। আমরা ভিতরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে অবশেষে ছোট্ট একটা কুটির খুঁজে পেলাম, যে এই ছিদ্র দিয়ে জানলা দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এক এক করে আমাদের সকল টিমমেট এর ভিতরে প্রবেশ করলো, আমরাও এর ভিতরে প্রবেশ করি। এর ভিতরে প্রবেশ করে আমরা প্রথমত জমিদার ইসাক চৌধুরী সাহেবের ব্যবহার করা একটা পালং দেখতে পাই, যে পালঙ্কের আর অবশিষ্ট কিছু নেই। যে এখানে শুধু ওনার যে পালঙ্কে থাকার ব্যবসা করা যেগুলো আছে দাঁড়িয়ে, আর কিচ্ছু নেই। সম্পূর্ণ সবকিছু ভেঙে চুরে শেষ। এটাও জরাজীর্ণ, কোনো পাশ থেকে যদি একটু লাড়া দেয় তাহলে ভেঙে পড়ে যাবে। আর পাশে এরপরে ওখান থেকে বের হয়ে আমরা ওনার আরেকটা ঘরে যাই। এই ঘরটা তো যে খাট পালং ছিল তাও ভেঙে পড়ে আছে, কারণ এখানে তো জমিদারের কোনো আত্মীয় স্বজন থাকে না। একটা মেকআপ বক্স পাওয়া যায়, এটা একটা মেকআপ বক্স, যে মেকআপ বক্সটা পাওয়া গেছে জমিদার আমলের মেকআপ বক্স। এটা আমাদের সাথে একজন লোক ছিল ওখানের, উনি আমাদের ধীরে ধীরে এক একটু করে বুঝিয়ে দিচ্ছেন
তো দুর্ভাগ্যবশত কিছুদিন আগে বাড়িতে চুরি হয়েছিল, অনেক অ্যান্টিক জিনিস ছিল যা ওনারা সবগুলো নিয়ে গেছে চোর। এবং এই যে পাকাটা বাঁকা ছিল, এই পাকাটাও নাকি খুলে নেওয়ার চেষ্টা করছিল। তা আমরা এখান থেকে বেরোই, যে প্রথম ভবনটা দ্বিতীয় তলা ওঠার জন্য চেষ্টা করি। তো আমার সাথে যারা ছিল আমাদের টিমমেট, এরা এক এক করে সবাই দোতলা উঠে আসে। এটারও দোতলা বারান্দা, যেটা ইসাক সুদ্দির সাহেবের বর্তমান যে নাতি উনি এটা সংস্কার করেছেন। জনাব হিরু চৌধুরী সাহেব এটা চালটার ব্যবস্থা করেছেন এখানে। তো আমরা এরপরে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকার উপরে আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লাগছে। জিনিসটা হলো আপনার এই যে কাজটা, এর কারুকাজটা খুব সুন্দর লাগছে আমার। ভিতরে এখনো দেখতে বারান্দার এই পাশটা অনেকটাই সুন্দর, অনেকটা মজবুত। আমি নিজের পা দিয়ে লাফে লাফে দেখেছিলাম যে ছাদটার এই পাশটা এখনো নতুন, নষ্ট হওয়ার মতো না। সম্ভবত এগুলা তখনকার সময়ে যেহেতু বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না, হয়তো আলোক সজ্জার জন্য ভিতরে ওনারা মানে চেরাগ বাতিগুলো ব্যবহার করতেন। দোতলা থেকে ছাদে ওঠার জন্য যে সিঁড়ি, ওই সিঁড়ির অবস্থা এতটাই করুণ ছিল। উই পোকার টিভি ছিল এখানে, ব্যাঙ ছিল এখানে, অসংখ্য বাদুড় ছিল ভিতরে। আমাদের তো আমার ক্যামেরাম্যান যে ছিল, ওনার বাদুড়ে কয়েকবার ইয়ে করে। আসলে ভিতরে যতটুকু ঢুকছি আমরা, আমার জন্য ঢুকলাম ভিতরে, দেখলাম বেরোতে উঠতে যে এত কষ্ট। হ্যাঁ, ওই যে ওখানে অনেক ইয়ে তার এটা ওনার প্রাসাদের ভিতর থেকে বের হয়ে এসে সামনে বিশাল আকারের একটা মাঠ, তার পাশেই ওনার নিজ হাতে তৈরি করা একটা মসজিদ। ব্রিটিশ আমলে তৈরি করা যে মসজিদটার এই পাশে নামাজ পড়ার জন্য বা মানুষের বসার জন্য হোক, সুন্দর করে একটা মাসালা মতো তৈরি করে দেওয়া, যে বিডি ফাঁকা করে দেওয়া। মসজিদটা যে কারুকার্য চোখে লাগার মতো। আয়তনের দিক থেকে মসজিদটা যদিও ছোট হয়, তবে এর কারুকার্য অনেক সুন্দর। আর এখন যেটা দেখা যাচ্ছে মসজিদের মিম্বার, এই মিম্বারে উঠে মুয়াজ্জিন আযান দিতেন প্রতিদিন সকালে বিকালে। মিম্বারে উঠে মুয়াজ্জিন তার সুমধুর কণ্ঠস্বরে আযান দিয়ে জানিয়ে দিতেন পরিচয়টা, আমি জমিদার হাজী ইসাক চৌধুরীর নাতি, দ্যাট মিনস ছেলের ঘরের নাতি। আমি আমেরিকা বাড়িয়ে মিলেই থাকি, আমার ছেলে মেয়ে আমেরিকা। আপাতত আমিই আছি, অন্য কেউ নাই। মনিরুদ্দিন মই ওই বাড়িতেই থাকতাম। ওনারই নাতি আবার ইসাক চৌধুরী, যিনি জমিদারি টমিদারি কিনে চৌধুরী টাইটেল পেয়েছেন, জমিদারি উপাধি পেয়েছেন। এর আগ অংশটা ছিল ভূঁইয়া। প্রচুর লোকজন আসে, বিরক্তিও বোধ করি। কলিং বেল রাখতে পারি না, কলিং বেল ছুটে রাখছি। এই ফলাফাইন আশেপাশে স্কুলের কলেজের এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, এবং তৎকালীন মুসলমান জমিদারদের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন মেঘনার। পূর্ব পাড়ে একটা আছে, প্রবাদে আছে, মেঘনার পূর্বে সবচেয়ে বড় জমিদার এবং ধনী ইসাক চৌধুরী। তো বিদায় জমিদার ইসাক চৌধুরীর বাড়ি থেকে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো জমিদার বাড়ি কোনো এপিসোডে। ভালো থাকবেন।